গত কয়েকদিনে লোডশেডিং এর জেরে প্রবল সমস্যায় আমজনতা। তাদের সমস্যার কথা ভেবে সোমবার দুপুরে বিদ্যুৎ ভবনে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিসংখ্যান তুলে ধরে প্রশ্ন তুললেন, কেন এত লোডশেডিং? নিশানা করলেন রাজ্যকে। তাপমাত্রার পারদ যত চড়ছে ততই বাড়ছে লোডশেডিং এর বহর। শহর থেকে গ্রাম সর্বত্র একই ছবি। অভিযোগ জানাতে সোশ্যাল মিডিয়াকেও বেছে নিচ্ছেন অনেকে। তবে বিদ্যুৎ দপ্তরের দাবি, না জানিয়ে লোড বাড়ানো হচ্ছে। সাধারণ মানুষের উপরেই এই পরিস্থিতির দায় চাপাচ্ছে প্রশাসন। সেই অভিযোগ নিয়েই এবার শটান বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে হাজির হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল আমলে বিদ্যুতের ঘাটতি কতটা বেড়ে গিয়েছে দপ্তরে দাঁড়িয়ে সেই তথ্যও তুলে ধরেছেন শুভেন্দু। সোমবার অগ্নিমিত্রা পল সহ 4 বিজেপি বিধায়ক ছিলেন শুভেন্দুর সঙ্গে। তবে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শুভেন্দুর সঙ্গে কথা বলতে অস্বীকার করেছেন বলে অভিযোগ। এদিন বিদ্যুৎ দপ্তরে প্রবেশ করে এক আধিকারিকের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, এসি কে বসালো তা জেনে আপনাদের কি লাভ? লোড কি করে বাড়াবেন? 12 বছরে পাওয়ার প্ল্যান্টের কোনো কাজ হয়নি। শুভেন্দুর দাবি, কোনোদিন 21 লক্ষ ইউনিট, কোনোদিন 31 লক্ষ ইউনিট বিদ্যুৎ ঘাটতি হয়েছে। তা মেটাতেই এভাবে লোডশেডিং করার প্রয়োজন পড়েছে বলে মনে করেন তিনি। আমরা এখানে একটা ছোট্ট টিম নিয়ে 5 জন এমএলএ এখানে মিট করেছি। আমরা বলতে চাই যে রাজ্য সরকার জনগণ গ্রাহকদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, কিন্তু গ্রাহকরা দায়ী নয়, দায়ী হচ্ছে রাজ্য সরকার। তারা কয়লা কিনতে পারছে না, ব্যান্ডেল এবং আপনার কোলাঘাট সব ইউনিট বন্ধ করেছে। একটাও মমতা ব্যানার্জির সময় তৈরি করা পাওয়ার প্ল্যান্ট নয়। মমতা ব্যানার্জির টাইমে একটাও পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়নি। এগুলো সব আগের লোকেরা করে গেছে। সেই সরকারগুলো ইনি এসে বন্ধ করার কাজটা করছেন। আর এই যে হিউজ শর্টফল, এই শর্টফল মেকআপ করার জন্য ন্যাশনাল গ্রিড থেকে 10 টাকা ইউনিট করে কিনছেন। আর গোটা রাজ্যটাকে দেখুন আপনি, 6 তারিখে 21 লক্ষ ইউনিট শর্টফলকে ম্যানেজ করেছে লোডশেডিং করে। 7 তারিখে 26 লক্ষ ইউনিটকে ম্যানেজ করেছে লোডশেডিং করে। 8 তারিখে 31 লক্ষ ইউনিট শর্টফলকে ম্যানেজ করেছে লোডশেডিং করে। 9 তারিখে মানে 9/6 এই মাসের কথা বলছি, 45 লক্ষ ইউনিটকে ম্যানেজ করেছে লোডশেডিং করে। সরকার হলো লোডশেডিং এর সরকার। বিজেপি বিধায়কের অভিযোগ, রাজ্যের সরকার কয়লা কিনতে অক্ষম। ফলে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ও ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিটগুলি বন্ধ হয়ে গিয়েছে এই সরকারের আমলে। বিদ্যুৎ দপ্তরে গিয়ে বিরোধী দলনেতা জানতে পারেন সচিব নেই। পরবর্তী দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কার্যত পালিয়ে যান বলে অভিযোগ। এরপর রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা যায় বিজেপি বিধায়কদের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।